পায়ে ভীষণ ব্যথা পাই এবং তা নিয়ে শুয়ে পড়ি, মানে ঘুমিয়ে পড়ি। এবং পরের দিন মাঝরাতে আমার অফিস, সো 3:30টার দিকে গাড়ি আসে আমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো পায়ে যে ব্যথা পেয়েছিলাম সেটা খেয়াল ছিল না। যখন জিন্স পরতে যাই তখন পায়ের একটা নখ উল্টে যায়, প্রচণ্ড ব্যথা হতে থাকে, রক্ত পড়তে থাকে। কিন্তু ওই ক্ষেত্রে আমার আসলে কিছু করার ছিল না, কারণ আমার অফিসেও যেতে হবে, পায়ের ব্যথাও মেনটেন করতে হবে। সো আমি নামি, গাড়িতে উঠি এবং ওই অবস্থায় অফিসে যাই এবং আমার রিপ্লেস আসে প্রায় 2 ঘন্টা পর, এবং 2 ঘন্টা পর আমি যে এটাকে ব্যান্ডেজ করি। এই গল্পটা বললাম এই কারণ হচ্ছে যে আমি ওই সময় অফিস না গেলে যেটা হতো সেটা হচ্ছে যে আমার না যাওয়ার কারণে সকালের হেডলাইনটা যেত না নিউজের। তো আমার কাজের প্রতি এতটা ভালোবাসা ছিল, এবং আপনারা যদি কেউ আসতে চান এই লাইনে কাজ করতে, তাকে ওই রকম একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে। এরকম টুকটাক ব্যথা পেলেও আপনাকে অফিস করতে হবে এবং ওই আপনার দায়িত্ব দেয়া যে কাজটা, সেই কাজটা শেষ করতে হবে। আমি আলী আহমেদ নেমান, আমি একটা বেসরকারি টেলিভিশনে কাজ করছি ভিডিও এডিটর ইনচার্জ হিসেবে দীর্ঘদিন যাবত। আপনারা যারা কাজ করতে চান ভিডিও এডিটিংয়ে এবং বিশেষ করে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে, আপনারা কেন করতে চান এই প্রশ্নটা থাকতে হবে। যদি আপনারা এমনি শখের বসে করতে চান তাহলে করতে হবে না, কারণ যে পরিমাণ প্রেশার আপনাদের নিতে হবে, যে পরিমাণ সময় এবং কষ্ট আপনাকে করতে হবে, তাতে আপনার আসলে শখ পূরণ হবে না। অতএব আপনারা শুধু সময় নষ্ট না করে অন্য কোনো সেক্টর দেখতে পারেন। আর যারা মনে করেন যে না আমি এই কাজটাই করব, এটা আমার জন্য চ্যালেঞ্জ, তা আপনারা অবশ্যই আসতে পারেন এবং আপনাদের জন্য আমার পর্বের বাকিটুকু আছে, এগুলো আপনারা দেখে ফেলতে পারেন। তো মূলত এডিটিং আসলে কি? এডিটিং হচ্ছে আপনার একটা জিনিসকে গুছিয়ে মানে এক দর্শকের সামনে গ্রহণযোগ্য করে তোলা বা সুন্দর করে তোলা। যতটুকু সুন্দর আছে তার থেকে 10% বেশি সৌন্দর্য বাড়িয়ে নেওয়া, এইটাই হচ্ছে মূলত ভিডিও এডিটিং। এখন আপনার এখানে ভুল থাকবে, অনেক ধরনের সমস্যা হবে, অনেক কিছু থাকবে না, এগুলো আপনাকে খুব স্মার্টলি ম্যানেজ করে নিতে হবে। এটাই হচ্ছে মূলত ভিডিও এডিটিংয়ের কাজ। এখন আমরা যখন টেলিভিশনে কাজ করি, আমি মূলত ম্যাক্সিমাম সময় নিউজের কাজ করি। তো নিউজের কাজ করার জন্য আমাকে যেটা করতে হয়, সংবাদ রিপোর্টার বাইরে যায়, সে ফুটেজ নিয়ে আসে এবং সে একটা স্ক্রিপ্ট করে, নিউজ এডিটর সেই স্ক্রিপ্টটা চূড়ান্ত করে, তারপর সেই স্ক্রিপ্ট আমার কাছে আসে এবং ওই ভিডিওর সাথে মিলিয়ে ওই টোটাল স্টোরিটা আমাকে দাঁড় করতে হয়। স্টোরিটা কীভাবে দাঁড় করতে হয়? স্টোরিটা দাঁড় করতে হয়, আমাকে মূলত ভিজুয়ালটা বুঝতে হবে, মেন্টালি বুঝতে হবে। ধরেন গিয়ে আপনি কানে শুনেন না, আপনি শুধু চোখে দেখতে পারেন। তো ভিজুয়ালটা দেখে আপনাকে বুঝতে হবে, হ্যাঁ আজকে আগুন লেগেছিল, কোথায় লেগেছিল, কত বড় বিল্ডিংয়ে লেগেছিল, দিনে বসেছিল না রাতে লেগেছিল, এবং আগুনটা কি নিভেছে কি না, নিভলে কতজন মানুষ মারা গেছে। এই জিনিসটা যখন আপনি যে মানুষটা কানে শুনে না তাকে বুঝিয়ে দিতে পারবেন, তখন বুঝবেন যে আপনি ভিজুয়ালের গল্পগুলো বুঝতে শুরু করেছেন, এবং আপনাকে ওভাবেই সাজাতে হবে। ধরুন আমি ভাবলাম যে হ্যাঁ আপনারা শিখবেন, আপনারা কাজ করবেন টেলিভিশন চ্যানেলগুলোতে, আপনারা কাজ করবেন, এই জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। প্রথমত হচ্ছে কয়েকটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে গ্রামার শিখতে হবে। এটা মূলত সবাই একটা গ্রামারই ফলো করে। এখন যদি সে সিনেমা বানায় তাকেও যে গ্রামার ফলো করতে হবে, নিউজের জন্য সেই গ্রামার ফলো করতে হবে, ডকুমেন্টারি অ্যাড সব কিছুর জন্য একই গ্রামার ফলো করতে হবে। ওটার ভিতরে ভাগ আছে, ওটার ভিতরে নান্দনিকতা আছে, ওর জন্য বিভিন্ন জিনিস আস্তে আস্তে পরিবর্তন হয়, কিন্তু মূলত গ্রামারগুলো একই। ওগুলোই বিভিন্ন রকমের ভাঙা হচ্ছে, আরও সুন্দর করা হচ্ছে, কোনো জায়গায় গ্রামার জিজ্ঞেসই করা হচ্ছে না, যে যার মতো বানাচ্ছে। যাই হোক, তো আপনাকে গ্রামার সম্পর্কে খুব ভালো জানতে হবে, যার কারণে আপনারা কোনো ইনস্টিটিউটের সহযোগিতা নিতে পারেন এবং আমাদের clickandtech.com-এর টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন। আমাদের বেশ কিছু টিউটোরিয়াল আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি, আমরা ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা গ্রামারের বেশ কিছু বিষয় শিখে নিতে পারবেন। এছাড়া আপনাকে জানতে হবে কিছু সফটওয়্যার, সেটার জন্যও ইনস্টিটিউট লাগবে অথবা ক্লিক-অ্যান্ড-টেককে লাগবে। বাংলাদেশি এখনকার টেলিভিশন চ্যানেলগুলোতে মূলত ব্যবহার করা হয় প্রিমিয়ার প্রো, তারপর ফাইনাল কাট প্রো, তারপর হচ্ছে ইডিয়াস। এই 3টা সফটওয়্যারই মূলত বেশি ব্যবহার করা হয়। সো এই 3টা সফটওয়্যারে আপনাকে একটু পারদর্শী হতে হবে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সফটওয়্যারে আপনার ডিপেন্ড করবে 20%, 80% আপনাকে গ্রামার জানতে হবে, সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে, অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে। সময়ের প্রতি গুরুত্ব কেন দিতে হবে? কারণ ধরুন আপনার নিউজ হচ্ছে 7টায়, আপনি 5টার সময় স্টোরি পেতে পারেন, 2 ঘন্টা সময় পেতে পারেন বানানোর জন্য। আবার আপনি 20 মিনিট আগেও স্টোরি পেতে পারেন, 20 মিনিটের মধ্যে আপনাকে স্টোরিটা বানাতে হবে। যার কারণে আপনাকে ওই সময়টা বুঝতে হবে, আমার কাছে কতটুকু সময় আছে, তার ভিতরে আমি কতটুকু কাজ করতে পারি। এখন যদি দেখি যে না আমার কাছে সময় কম আছে, আমি অডিও লেভেল করবো না, শুরুতে টোটাল অডিওটা নামিয়ে শুধু ভয়েস ওভারের উপর এডিট করবো। আর যদি দেখি না আমার কাছে সময় আছে, আমি আস্তে আস্তে
সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে অডিওটা লেভেল করতে করতে যাব। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সময়ের বিষয়টায়। আর সবচেয়ে বড় শত্রুও আপনার সময়, এটা বুঝতে হবে। কারণ হচ্ছে আপনি ধরেন একটা চ্যানেলে চাকরি করতেছেন, আপনি টানা 4টা বা 5টা প্যাকেজ আপনার হাতে সময় মতো পৌঁছালো না, আপনার চাকরি নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে। সো আপনাকে সময়টা খুব গুরুত্ব দিতে হবে। 1, 2 হচ্ছে অবজারভেশন পাওয়ার। অবজারভেশন পাওয়ার মানে আপনি ফ্রেমের ভেতরে কি আছে সবসময় খেয়াল করবেন, দেখতে হবে কোথায় ভুল আছে, কি আছে। ভুল থাকলে সেটা সমাধান করতে, কোথাও কি মাইক্রোফোন ঢুকে গেল, কোথাও কি রিপোর্টার অন্যদিকে তাকিয়ে আছে, কোথাও কি কেউ কাপড় ঠিক করছে, এরকম বেশ কিছু জিনিস থাকলেই আপনাকে সেখান থেকে সরে যেতে হবে। যার কারণে আপনাকে অবজারভেশন পাওয়ারটা অনেক বেশি বাড়াতে হবে। আর যেটা মূল যে বিষয়ে আপনাদের অবশ্যই শিখতে হবে, এটা জানতে হবে, সেটা হচ্ছে আপনি এমন কোনো দৃশ্য দিতে পারবেন না যাতে কোনো সাধারণ মানুষেরও কোনো ধরনের পরিচয়ে কোনো সমস্যা হয়। ধরুন কেউ কোনো কাপড় ঠিক করছে, আপনি এই ছবিটা দিতে পারবেন না, এটা নৈতিকভাবে যায় না। আপনি ওই সময় ছবি তুলেছেন, এটা আপনার অপরাধ, এভাবেই দেখতে হবে বিষয়টা। আবার ধরুন কেউ সুইসাইড করেছে, তার দেহটা ঝুলে আছে, এই ক্ষেত্রে আপনাকে দায়িত্ববান হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওটা একটা মহিলা দেখতে পারে, একটা বাচ্চা দেখতে পারে, সো এই ছবিটা আপনি দিতে পারবেন না। এটাকে দিলেও এমনভাবে দিতে হবে যাতে তারা ভয় না পায়। এরকম বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমি প্রেফার করবো একটা কোর্স করে নেওয়ার জন্য, কারণ সেখানে আপনি এই বিষয়গুলো খুব চমৎকারভাবে ধরে ধরে শিখে নিতে পারবেন। টেলিভিশন স্টেশনে কাজ করার ভিডিও এডিটিংয়ের কয়েকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো একটা ডিপার্টমেন্ট তো আমি বললাম যে ভিডিও এডিটিংয়ের নিউজ, আমি নিউজের কাজ করি। হ্যাঁ, আমরা স্টোরি বানাই, আমরা টুকটাক প্রোগ্রাম বানাই। ডকুমেন্টারিকে ভাগ করলে একটা ছোট ছোট নিউজ তৈরি হয়, মানে সংবাদ তৈরি হয়। তার ভেতরেও আবার ছোট ছোট ভাগ আছে, সেগুলোতে আমরা পরে যাব। আর একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম ডিপার্টমেন্টে। ওইখানে ওরা কাজ করে শুধু প্রোগ্রামের ব্যাপারে, নাটকের কাজ করে, মিউজিক ভিডিওর কাজ করে, অনুষ্ঠানগুলোর কাজ করে, ফ্যাশন শোর কাজ করে। ওরা নিউজের কাজ করে না। দুটোর ভিতরে বিস্তর পার্থক্য, এটা আমি পরের টিউটোরিয়ালে আপনাদের বুঝাবো। আরেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে অনলাইন ভিডিও এডিটিং। এইটা হচ্ছে অনলাইনে যে কাজগুলো আপনারা দেখেন, আপনারাই দেখেন এবং আপনারা বুঝে নাও, জাস্ট বলে বোঝানো হয় না হয়তো। যে জিনিসটা হচ্ছে আপনারা যখন ক্রিকেট খেলা দেখেন, তখন তো বল নিয়ে যাচ্ছে একটা শট, ব্যাটিং করলো আর একটা শট, এখানে তো একটা এডিটিং হয়েছে, দুটো ক্যামেরার চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জটা কিভাবে হলো, ওই যে চেঞ্জটা সেটা হচ্ছে আপনার অনলাইন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সেই চেঞ্জটা করা হয়। সো এই আরেকটা ডিপার্টমেন্ট আছে অনলাইন ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটায় আপনারা কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে অনলাইন সুইচার বুঝতে হবে, বা ওটার আরেকটা নাম হচ্ছে ভিশন মিক্সচার, ওই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন আসি, ধরুন আপনি শিখে ফেলেছেন, আপনি বুঝে ফেলেছেন, এখন আপনাকে কাজ করতে হবে। আপনি যথেষ্ট পরিমাণ সময়ের মূল্য দিতে জানেন, আপনি খুব প্রফেশনালভাবে কাজ করতে পারেন, আপনি সফটওয়্যারটা খুব ভালোভাবে জেনে নিয়েছেন, আপনি গ্রামারটা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো, আপনার এখন সিভি ড্রপ করতে হবে। এবং সিভি ড্রপ করার জন্য আপনাকে মিনিমাম একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার একটা সিভি, আপনি যে ইনস্টিটিউট থেকে জিনিসটা শিখেছেন সেইটা, এবং সেটার ভিতরে আপনি কি কি সফটওয়্যার পারেন সেগুলো ভালো করে লিখে সিভিটা ড্রপ করবেন। এবং ড্রপ করার পর টেলিভিশন স্টেশন আপনাকে ডাকবেন, আপনার ইন্টারভিউ নেবে মৌখিকটা। তারপর অনেক স্টেশন না, মোটামুটি এখন সবাই আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করাবে 3 দিন থেকে 4 দিন। অতএব এমন ভাবার কোনো কারণ নাই যে কেউ যদি তদবির করে তাহলে আপনার চাকরি হবে। মূল যেটা বিষয় হচ্ছে আপনাকে কাজ করে দেখাতে হবে, এবং সেই কাজ করে যখন আমি বুঝবো যে না আপনি কাজ করতে পারছেন, তখনই হয়তোবা টেলিভিশন স্টেশনগুলো আপনাকে চাকরিটা দেবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো। আপনারা নিচে যে আমাদের ডেসক্রিপশন বক্স আছে, ওইখানে আপনারা গ্রামার সহকারে বেশ কিছু বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়ালগুলো পাবেন, সেগুলো দেখুন এবং ইন্টারেস্ট গ্রো করলে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের হাতে কলমে কিছু কাজ শেখানো যায় কিনা, এবং আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।